হ্যালো, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকের রেসিপির আবদারটা হলো বাবার। বাবা বলল বিরিয়ানি করা যাক, তো যেমন বলা তেমন কাজ। চলো বিরিয়ানি ঠিক কিভাবে আমরা দমে বসাচ্ছি সেটাই তোমাদের আজকে শেয়ার করছি। তোমরা কমেন্টে জানিও চিকেনের রেসিপিটা লাগবে কিনা, তাহলে অবশ্যই কিন্তু শেয়ার করে দেবো। তো চলো ঠিক কি করছি এবারে দেখতে থাকো। সুন্দর করে চিকেনটাকে আগে বানিয়ে নিয়েছি। তৈরি করার আগে বাবা আমাকে বারবার করে বলে দিয়েছে আজকে যেন গ্রেভিটা একটু কম থাকে বিরিয়ানির, ওই হালকা হলুদ আর বেশিরভাগটাই যেন সাদা সাদা ভাব দেখা যায়। বাবার নাকি খেতে এরকমই ইচ্ছা হচ্ছে। আচ্ছা তাহলে তাই হবে, তো সেটাই করা হচ্ছে। তো চলো ঠিক কিভাবে করছি দেখতে থাকো তোমরা। ফার্স্টে একটা হাঁড়ি নিয়েছি, তার মধ্যে কিন্তু ফার্স্টে দিতে হবে গ্রেভিটা, না হলে কিন্তু লেগে যাবে, এটা তো সবাই জানো। আমার দেখা আরো একটা ঘটনা আছে যেটার জন্য আর কি কথাটা বললাম। হাঁড়ির ফার্স্টে দিয়েছিল রাইস, তার জন্য কিন্তু পুড়ে গেছিল, ওই জন্য বললাম গ্রেভিটা ফার্স্টে কেন দেয়। গ্রেভিটা ফার্স্টে দেওয়ার এটাই কারণ, যেহেতু আমরা দমে বসাই, গ্যাসটা যতই লো টু মিডিয়ামে রাখি না কেন আমরা, তবুও কিন্তু গ্যাসটা কিন্তু অনই থাকছে, আর যতক্ষণ অন থাকছে ততক্ষণ কিন্তু আমরা বিরিয়ানিটাকে দমে বসাই। তো ওই জন্যই কিন্তু ফার্স্টে কিন্তু গ্রেভিটা দিতে হয়, তারপরে রাইস গুলোকে ভালো করে সাজিয়ে নিতে হয়। চিকেনটা বানানোর সময় আমি ওই যা যা লাগে সব অ্যাড করে দিয়েছি, ওই যে মিঠা আতর, কেওড়া জল, গোলাপ জল, এগুলো সবই কিন্তু যখন চিকেনটাকে রেডি করছিলাম তখন অ্যাড করে দিয়েছি। তাই বিরিয়ানিতে স্পেশালি কিন্তু আমি এগুলোকে আর অ্যাড করছি না। তাই চিকেন আর রাইস দিয়ে কিন্তু ভালো করে সাজিয়ে নিচ্ছি এবারে। তারপরে কিন্তু বেরেস্তাটা দেবো। বেরেস্তাটা অলরেডি আগে থেকে ফ্রাই করে রেখেছিলাম আমি। সুন্দর করে কিন্তু সাজিয়ে নিতে হবে। বিরিয়ানির এই সাজানোটাই কিন্তু দারুণ লাগে, কি তাই তো? আমার তো ভীষণই প্রিয় আর আমার খুব ভালো লাগে এইভাবে সাজাতে। বাড়িতে যখনই বিরিয়ানি হোক না কেন আমি কিন্তু হাতে করে সাজাই, কারণ আমার ভীষণই প্রিয় এটা। সাজাতে তো খুব ভালো লাগে আমার, আর খেতে জাস্ট ফাটাফাটি লাগে। বাড়ির বিরিয়ানি একটা অন্যরকমই ফিলিংস, যতই তোমরা রেস্টুরেন্টে বাইরে খাও না কেন, বাড়ির স্বাদ কিন্তু পুরোটাই আলাদা। দেখো খুব ভালো করে কিন্তু সাজিয়ে নিয়েছি চিকেন আর রাইসে। এবারে অ্যাড করছি আমি ঘিটাকে। যেহেতু শীতকাল চলছে ওই জন্য কিন্তু ঘিগুলো জমাট বেঁধে গেছিল। চাইলে কিন্তু আমি ওই যে যখন রাইস আর চিকেনের লেয়ারটা বানাচ্ছিলাম তখনই অ্যাড করে দিতে পারতাম ঘিটাকে, কিন্তু দিইনি কেন, তার কারণ হলো সবাই খুব বেশি কম করে পছন্দ করে। যেহেতু আমার বাবা ঘিটা খুব একটা পছন্দ করে না, আর যেহেতু বাবার পছন্দে বানানো হচ্ছিল, তাই আমি খুব অল্প পরিমাণে ঘিটা অ্যাড করছি। তোমরা চাইলে লেয়ারটা যখন করবে তখন কিন্তু মাঝে মধ্যে ঘিটাকে অ্যাড করতে পারো। খুব সামান্য ঘি অ্যাড করে এবারে দিয়েছি বেরেস্তাটাকে সাজিয়ে, তারপরে কিন্তু আমি ঢাকা দিয়ে দিয়েছি। এবারে কিন্তু বসিয়ে দেবো দমে। বেশ কিছুক্ষণ কিন্তু এবারে দমে হবে, ব্যাস তাহলেই কিন্তু আমাদের রেডি হয়ে যাবে বিরিয়ানি। 25 থেকে 30 মিনিট কিন্তু আমি দমে বসিয়ে নিয়েছি। এই যে ফাইনাল লুক, কেমন লাগছে জানিও। সত্যি বলতে কিন্তু জাস্ট ফাটাফাটি লাগছে, আর এত ধোয়া উঠছিল এই শীতকালে, জাস্ট ফাটাফাটি। একটা হালকা স্মেল আসছিল বিরিয়ানির, আর কনকনে ঠান্ডা। এবার শুধু প্লেটে বিরিয়ানিটা পড়া দেরি। সত্যি বলতে শীতকালে কনকনে ঠান্ডার মধ্যে এরকম যদি গরম গরম ধোয়া ওটা বিরিয়ানি হয় তাহলে আর কি লাগে বলো তো। আর অবশ্যই এরকম ঠান্ডার দিনে কিন্তু বিরিয়ানি বাড়িতে তৈরি করো আর বাড়ির সকলকে চমকে দাও। আমার বাবা ঠিক যেমন বিরিয়ানিটা চেয়েছিল আমি ঠিক সেরকম ভাবেই তৈরি করতে পেরেছি, মানে আমি কিন্তু এক্সামে পাস, কি তাই তো? দেখো হালকা হলুদ হালকা সাদা বেশ সুন্দর হয়েছে, বাবা ঠিক এমনই চেয়েছিল। আমার বিরিয়ানি তো ফাইনালি রেডি হয়ে গেল। তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আর নতুন নতুন রেসিপি লাগলে অবশ্যই কিন্তু ঝটপট কমেন্টে জানিয়ে দিও। আজকের রেসিপি কিন্তু এখানেই শেষ করছি। প্লেটে বিরিয়ানি নিয়ে আর বেশিক্ষণ কিন্তু থাকা যাচ্ছে না, খেতে পুরো ফাটাফাটি হয়েছিল। আচ্ছা তোমরা যারা আমাকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও, আর রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আজকে তো এখানেই শেষ করছি, আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। টাটা।